হ্যালো ফ্রেন্ডস, তো আজকে নিয়ে এসেছে একদম ইউনিক একটা রেসিপি, মুড়ি আর বাতাসা। দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মুড়ি বাতাসা আমরা এমনি এমনি ঘরে খেয়ে থাকি, আবার অনেক সময় অনেক পূজা স্থানে বা মন্দিরে টন্দিরে মুড়ি বাতাসা কিন্তু প্রসাদ রূপেও দেওয়া হয়। তো আজকে এই মুড়ি বাতাসার একদম নতুন একটা টেস্টি আর ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো জানো মুড়ি আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো হয়, খুব হালকা হয়। যদি আমাদের পেট খারাপ হয় অনেক সময় আমরা জল মুড়ি ভিজিয়ে কিন্তু খেয়ে থাকি। তো দেখো, প্রথমে আমি এখানে 1 বাটির মতো মুড়ি নিয়েছি। মুড়িটাকে নিয়ে আমি এখন 1 গ্লাসের মতো জল দিচ্ছি। জল দিয়ে মুড়িটাকে আমি ভিজিয়ে রাখবো, খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি যাতে জলের সাথে ভালোভাবে মিশে যায়। এবার ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। অন্যদিকে একটা পাত্রে নিয়েছি 1 চামচের মতো আটা। আটার মধ্যে দেবো এখানে 1/2 কাপের মতো জল, ঠান্ডা জল দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দানা বা দলা না থাকে। আজকের ভিডিওটা আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে সবার আগে তোমার কাছে আমার ভিডিও চলে যেতে পারে। ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার দেখো 5 মিনিট পর আমি জল থেকে তুলে চেপে চেপে তুলে নিচ্ছি। মুড়ির মধ্যে কিন্তু এক্সট্রা জল থাকা যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো, এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। অবশ্যই করে ঘি দেবে, তেল দিলে এতটা টেস্টি হয় না। এবার এই ঘির মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা কাজু আর 4-5টা কাঠবাদাম দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যখন বেরোবে তখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আমরা তুলে নেব অন্য একটা পাত্রে। তো দেখো, আর কিন্তু তেল বা ঘির প্রয়োজন নেই, খুব হেলদি একটা রেসিপি। 1 চামচ ঘি দিয়েই কোনো অতিথি আসলে ঝটপট ঘরে বানিয়ে দিয়ে দিতে পারো। তো দেখো, এবার এই ঘির মধ্যেই আগে থেকে যে জল থেকে তুলে রেখেছিলাম মুড়িটা, ওই মুড়িটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে 1.5 থেকে 2 মিনিট এটাকে ভেজে নেব। আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবো, বেশি আঁচ দেওয়া যাবে না। তো দেখো, আমি এখানে মুড়িটা ভেজে নিচ্ছি। এবার মুড়ির মধ্যে আমি দিচ্ছি 1 চিমটের মতো লবণ আর দেব 1 চিমটের মতো হলুদ। হলুদটা দিলে কালারটা ভীষণ সুন্দর আর মিষ্টি একটা কালার আসে, অবশ্যই হলুদটা দেবে। হলুদটা দিয়েও আবার 1.5 থেকে 2 মিনিট আরেকটু ভেজে নেবে, অবশ্যই করে মিডিয়াম আঁচ। তো দেখো, আমার এখানে ভাজাটা হয়ে যাচ্ছে। এবার এখানে আমি দেব যতটুকু মুড়ি দিয়েছিলাম তার ডবল দিচ্ছি আমি এখানে দুধটা আমি আগেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, ওই দুধটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পাউডার মিল্ক দিয়েও বানাতে পারো, আর অবশ্যই করে জাল দেওয়া দুধই নেবে। তো দেখো, ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব আগে থেকে যে আটা গুলে জলটা রেখেছিলাম ওইটা দিয়ে এবার 3 মিনিটের মতো জাল হবে। একটু মিশিয়ে নিচ্ছি, সাথে সাথে একটু মেশাতে হবে, না হলে আবার ভেতরে দলা পেকে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি আমরা বাতাসা। তো বাতাসা দেওয়াতে না এর স্বাদটা মানে অপূর্ব একটা টেস্ট হয়, অবশ্যই বাতাসাটা অ্যাড করবে। তো মিষ্টিটা যে যেরকম পছন্দ করো ওই অনুযায়ী দেবে। তো দেখো, 3 মিনিট পর দেখাচ্ছি, খুব সুন্দর ওপরে কিন্তু একটা লেয়ার বসে গেছে। আর দেখতে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা তুমি মুড়ি দিয়ে বানিয়ে দিয়েছো। ভীষণ টেস্টি হেলদি একটা রেসিপি দেখালাম, যেখানে 1 চামচও চিনি নেই, 1 চামচ তেল নেই। তোমরা বুঝতে পারছো দেখে কতটা হেলদি আর টেস্টি। তো দেখো, খুব ভালোভাবে মুড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। এবার দেখো, আগে থেকে যে কাজু আর কাঠবাদামটা ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এখানে অন্যান্য বাদামও দিতে পারো, যে যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ করো। তো দেখো, একটু মিশিয়ে নিয়েছি, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।